গুড মর্নিং। আজকে সকাল সকাল আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে এসেছি এখানে গজানন মহারাজ সংস্থান বা মন্দিরে। এটা হচ্ছে আলন্দিতে, মূল যে পুনে শহর তার থেকে কিছুটা দূরে। আমরা যে অঞ্চলে থাকি তার আশেপাশে এই মন্দিরটা। অনেকবারই মন্দিরটা দেখেছি, আসার ইচ্ছা ছিল। তো গজানন মহারাজ হচ্ছেন একজন সাধক, আর হিন্দু মারাঠারা এনাকে অত্যন্ত পূজনীয় মনে করেন। তো আজকে সেই মন্দিরেই এসেছি। মন্দিরটা খুবই সুন্দর, চলুন আপনাদেরকে নিয়ে যাই আর ভেতরটা ঘুরে দেখাই। এখানে এই যে ভবনটা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে শ্রী সন্ত নামদেব, অর্থাৎ এই প্রত্যেকটা এখানে অনেকগুলো ভবন আছে যেখানে মানুষ এসে থাকতে পারবেন। এই মন্দিরে যারা আসবেন তারা যদি মনে করেন থাকতে পারবেন, এবং এই ভবনগুলো এক একটার নাম হচ্ছে এক একজন সাধকের নাম অনুসারে। এখানে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটার যেরকম নাম হলো শ্রী সন্ত ধ্যানেশ্বর। আমরা এবার মূল মন্দিরে যাব, কিন্তু তার আগে বাঁদিকে দেখতে পাচ্ছেন জুতো রাখার জায়গা আছে। এখানে জুতোটা রেখে তবে কিন্তু যেতে হবে। এখানে একটা কথা বলতেই হয় যে এত বড় মন্দিরটা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে সাজানো গোছানো, এবং একই সাথে অত্যন্ত পরিষ্কার এবং পরিচ্ছন্ন। মহারাষ্ট্র গভর্নমেন্টের একটা জিনিস আমি লক্ষ্য করছি যে যতগুলো জায়গায় গেলাম খুব সুন্দর করে যেরকম ওয়াশরুম রয়েছে ঠিক একইভাবে প্রত্যেকটা জায়গা কিন্তু পরিপাটি করে ব্যবস্থা করা। আর পুনেতে কিন্তু অসংখ্য ছোট বড় মন্দির রয়েছে, প্রতিটা মন্দিরই কিন্তু অসম্ভব সুন্দর এবং দেখার মতো, এবং একই সাথে কিন্তু খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এখানে দেখতে পাচ্ছেন যে এই বোর্ডটা রাখা রয়েছে, এখানে কিন্তু খুব সুন্দর করে টাইমিং গুলো দেওয়া রয়েছে যে কখন মন্দির খোলে, কখন বন্ধ হয়, কখন আরতি হয়, সমস্ত কিছু কিন্তু এখানে একদম ক্লিয়ার করে লেখা আছে। এখানে একটা যেটা সমস্যা, যে যারা বয়স্ক বা যাদের পায়ের সমস্যা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সিঁড়ি রয়েছে। এই সিঁড়িটা দিয়ে কিন্তু উপরে যেতে হবে। এখানে একটা জিনিস খুব ভালো, যেটা হচ্ছে যে যদি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আপনি হাঁপিয়ে যান তাহলে কিন্তু এখানে বসার জায়গা রয়েছে। আপনি বসে কিছুটা রেস্ট নিয়ে তারপর আপনি আবার উঠতে পারেন। চলুন, আমি এখনো হাঁপাইনি, আপনাদের নিয়ে যাই উপরে। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা অনেকটা উপরে চলে এসেছি। এবার এখান থেকে পুরো ভিউটা দেখুন যে কি সুন্দর পরিপাটি করে ব্যবস্থাটা করা। ইনি হলেন গজানন মহারাজ, আর তখন ওখানে আরতি হচ্ছিল। এই উপর থেকে পুরো মন্দির চত্বরটা দেখুন যে কত সুন্দর করে ব্যবস্থা করা সমস্ত কিছু। এখানে খাবার জল অব্দিও রয়েছে, মানে কোনো কিছুরই কোনো সমস্যা নেই। আর দূরে দেখুন যে কেমন দেখা যাচ্ছে পুরো শহরটা। শহর ঠিক নয়, এটা শহরের বাইরে বলা যায়, কিন্তু দূর থেকে দেখুন যে কেমন লাগছে দেখতে।
এখানে একটা বোর্ডে খুব সুন্দর করে দেওয়া রয়েছে যে এই সংস্থান কি কি কার্যকলাপ চালায় বা কি কি দিকে এরা দেখে। যেরকম কয়েকটা আমি বলে দিচ্ছি, যেরকম অ্যালোপ্যাথি দাওয়াখানা আছে, হোমিওপ্যাথি দাওয়াখানা আছে, আয়ুর্বেদিক দাওয়াখানা আছে, দিব্যাঙ্গ পুনর্বাসন কেন্দ্র আছে, ফিজিওথেরাপি বিভাগ আছে। তো এইরকম প্রচুর ধরনের মানে সমাজসেবামূলক কার্যকলাপ এরা এই সংস্থানের মাধ্যমে চালায়। তো খুব সুন্দর করে তার একটা বিবরণ দেয়া আছে, একদম নাম্বারিং করে। এখানে মন্দির থেকে বেরিয়ে এখন একটা পাশে ছোট টি শপ রয়েছে, মানে চা কফি সবই পাওয়া যায়। তো আমরা এখন নিয়েছি ছোট্ট একটা কফি ব্রেক। গজানন মহারাজের মন্দিরের পর আমরা এলাম ওই মন্দির থেকে প্রায় 4 কিলোমিটার দূরে একটা মন্দির, সাই বাবার মন্দির। তো আমরা একটা অটো ধরেছিলাম এবং অটো করে এই মন্দিরে পৌঁছলাম। একদমই কম সময় লাগলো, 10-15 মিনিট। তো চলুন আপনাদেরকে ভেতরে নিয়ে যাই, নিয়ে গিয়ে আপনাদের সাই বাবার দর্শন করাই। এখন দেখতে পাচ্ছেন যে দর্শন করা যাবে না, তার কারণ হচ্ছে বন্ধ রয়েছে, মানে পর্দা টানা রয়েছে। তো 12টার সময় আরতি শুরু হবে, তখন কিন্তু আরতিও হবে আর তখন আপনাদেরকে দর্শনও করাবো। আর এখানেও সেই আপনাদেরকে ইসকনে যেটা দেখিয়েছিলাম যে আপনি নিজের ওজনের সমান কোনো কিছু দান এখানে দিতে পারেন, এখানেও কিন্তু সেই একই নিয়ম, তুলা দান। আপনি নিজের ওজন অনুযায়ী বা আপনার বাচ্চার ওজন অনুযায়ী যদি কোনো কিছু দান করতে চান, এখানে আপনি দান করতে পারেন। আরতি শুরুর ঠিক আগেই সাই বাবার দর্শন পেয়ে গেলাম। এরপরে আরতি শুরু হবে। আরতির পরে সাই বাবার দর্শন আরো কাছ থেকে পেলাম, আর তার সাথে নকুলদানা প্রসাদও পেলাম। এখানে আরতি যখন শুরু হলো 12টার সময়, প্রায় 20-25 মিনিট আরতি হলো। তারপর এখানে বাদিকে রয়েছে ভোজন কুপন, এখানে একটা কাউন্টার রয়েছে। তো সেই কাউন্টারে এসে আপনারা যদি মনে করেন যে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করবেন, সেটা আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন। এখানে মোটামুটি 3 ধরনের কুপন আছে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে মানে 60 টাকা, 50 টাকারও আছে, 70 টাকা আর বোধহয় 100 টাকা। তো আমরা যেটা নিলাম যে 100 টাকার কুপন, আমরা দুজন আছি। কুপনের সাথে আমাদেরকে ছোট ছোট দুটো জলের বোতল দেওয়া হয়েছে। তো এবার আমরা যাব ভোগ গ্রহণ করতে, আর তারপর আপনাদেরকে দেখাচ্ছি কি থাকছে ভোগে। সাই বাবার যে মুখ্য মন্দির তার পাশেই রয়েছে এখানে আরো ছোট ছোট অনেকগুলো মন্দির, যেরকম প্রথমেই রয়েছে গণেশজি। তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে এখানেও তাকে সাজানো গোছানো রয়েছে, এবং মানে প্রচুর মানুষও আজকে এসেছেন, আজকে একটা ছুটির দিন। আর পাশে কিন্তু আরো বিভিন্ন মানে ধরনের গণেশজির মূর্তি পাশে রয়েছে। তো দুদিকেই রয়েছে। এখানে প্রথম যে মূর্তিটি দেখছেন গণেশজি, তার নাম হচ্ছে শ্রী ময়ূরেশ্বর। এই মূর্তিটির নাম হচ্ছে শ্রী সিদ্ধি বিনায়ক বা সিদ্ধেশ্বর। এই মূর্তিটি শ্রী বালাকেশ্বর। আর এই মূর্তিটি শ্রী বরদ বিনায়ক। প্রথম যে মূর্তিটি দেখছেন এটি হচ্ছে শ্রী চিন্তামণি। তার পরেরটা হচ্ছে শ্রী গিরিজাত্মজ। তৃতীয় মূর্তিটি হচ্ছে শ্রী বিঘ্নেশ্বর নামে পরিচিত, আর ইনি হলেন শ্রী মহাগণপতি।
গণেশজির বিভিন্ন বিভিন্ন আকৃতি মানে যে আকৃতি অনুযায়ী যে মূর্তিগুলো আলাদা আলাদা হয়েছে তার কিন্তু প্রতিটা আলাদা আলাদা নাম রয়েছে। সেটাই সাধারণত মানে সেটাই এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। তো খুব সুন্দর, এতগুলো নাম যে আছে আমিও জানতাম না, খুব ভালো লাগলো। বৈষ্ণোদেবী, তো আপনারা সবাই দুর্গা মায়ের এই রূপের সাথে পরিচিত, তো এখানে সেই মূর্তিও রাখা রয়েছে। মা একেবারে হাস্যবদনে এখানে বিরাজ করছেন। সর্বশেষ ওদিকে আরেকখানা মন্দির আছে, তো মনে হচ্ছে ওটা রাম সীতা মন্দির। তো চলুন আমরা যাই, গিয়ে দেখি। তো এই মন্দিরটাও দেখতে পাচ্ছেন যে প্রথমে একটা উন্মুক্ত চত্বর মতন, মানে খুবই বড়, খুব সুন্দর। আর সামনে রয়েছেন রাম, সীতা এবং লক্ষ্মণ। সামনে দেখতে পাচ্ছেন যে এখানে মানে টুল এবং টেবিলের ব্যবস্থা করা রয়েছে। তো এখান থেকেই আপনাদেরকে ওই ভোগ প্রসাদ সংগ্রহ করতে হবে। তো আমরা এবার যাব, গিয়ে আমরাও এবার প্রসাদ গ্রহণ করব। এখানে হচ্ছে ভোজন বিতরণ কাউন্টার। তো আপনারা যে টিকিটটা নেবেন, সেটা মানে কুপনটা নেবেন, সেটা এখানে দিলে এখান থেকে আপনাদেরকে প্রসাদ দিয়ে দেওয়া হবে। अगर कुछ चाहिए तो फिर आ सकते हैं क्या? ठीक है, नहीं ওকে। এখানে আমাদের যা যা আছে, এখানে প্রথমে আছে ভাত, তারপরে এখানে লুচি আছে। লুচি মনে হচ্ছে 5টা লুচি দিয়েছে এবং এখানকার লুচি আটারই হয়। আর এখানে ডাল আছে, এখানে একটা সবজি আছে, আর এখানে পায়েস আছে। তো এই হচ্ছে আমাদের ওই যে 100 টাকার কুপনে মহাপ্রসাদ থালি, ওটা। এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ত্রিমূর্তি নারায়ণ। সাইবাবার এই মন্দিরটি শিরডি সাইবাবা মন্দির সংস্থানের একটি প্রতিষ্ঠান বলা যেতে পারে। আর সারাটা দিন এখানে কাটালাম, আরতি দেখলাম, ভোগ গ্রহণ করলাম, সব মিলিয়ে কিন্তু অভিজ্ঞতা বেশ ভালোই হলো। আপনার যদি মনে হয় যে শিরডি গিয়ে আপনি সাইবাবার দর্শন করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি এখানে এসে সাইবাবার দর্শন করতেই পারেন। মন্দির থেকে বেরিয়ে ঠিক তার উল্টো দিকে একটা রাস্তা আছে, রাস্তার উল্টো দিকে আর একটা মন্দির রয়েছে, সেটা হচ্ছে শ্রী ধ্যানেশ্বর মহারাজ পাদুকা মন্দির। এবার আমরা যাব ওই মন্দিরে। দেখুন প্রতিটা মন্দিরই কিন্তু প্রচন্ড সুন্দর এবং মন্দিরের স্ট্রাকচারগুলো অন্যরকম, মন্দিরে যে ধরনের মেটেরিয়াল ইউজ করা হয়েছে সেগুলো অন্যরকম। আমি আপনাদেরকে একটু আগেই বলছিলাম যে পুনেতে কিন্তু প্রচুর মন্দির, মানে এক একটা রাস্তা, এক একটা অলিগলিতে আপনারা মন্দির পাবেন এবং প্রতিটা মন্দিরই অসম্ভব সুন্দর। তো এবার যাব আমরা ওই মন্দিরটাতে। সাইবাবার মন্দির থেকে বেরিয়ে একটুখানি হেঁটে আসলেই এরকম একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা পাওয়া যাবে, যেটা একবারে যেখান থেকে গেলে একবারে আমরা ওই পাশে উঠবো, ওই মন্দিরের কাছ থেকে। তো চলুন যাওয়া যাক। আর এপাশে মন্দিরের কাছে চলে এসেছি, তো এবারে ঢুকবো মন্দিরের ভেতরে। এরই মধ্যে অল্প অল্প বৃষ্টি পড়ছে, এখন এরকমই চলছে, কখনো মেঘলা হচ্ছে, কখনো বৃষ্টি পড়ছে। তো এখন আবার হঠাৎ করে একটু বৃষ্টি চলে এলো। তো চলুন, ভালোই লাগছে, ওয়েদার বেশ ভালোই আছে।
এই হচ্ছে মন্দিরের বিশাল চত্বর, দেখতেই পাচ্ছেন, এবং সামনে রয়েছে জুতো রাখার জায়গা। প্রত্যেকটা মন্দিরের ক্ষেত্রেই ব্যবস্থা এক, জুতো বাইরে রেখে এবং রাখার খুব ভালো জায়গাও রয়েছে, তো রেখে আপনাদেরকে তারপর ভেতরে যেতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সাজানো গুছানো পরিপাটি, এবং মন্দিরের যে স্ট্রাকচার বলুন বা যে মেটেরিয়াল বলুন, সেগুলো কিন্তু একটু অন্য ধরনের। এখানে রয়েছেন বজরংবলী। ধ্যানেশ্বর মহারাজ একজন সাধক, যিনি হিন্দু মারাঠাদের কাছে অত্যন্ত পূজনীয় ছিলেন। 13th সেঞ্চুরিতে প্রধানত এনার উত্থান, এবং ইনি একজন দার্শনিক ও কবিও ছিলেন। গীতাকে তিনি খুব সহজভাবে ব্যাখ্যা করেছিলেন, যা সাধারণ মানুষদের কাছে খুবই গ্রহণযোগ্য হয়েছিল সেই সময়। কি সুন্দর করে ওনাকে সাজানো রয়েছে, এবং চারপাশে ফুল আর ধূপের গন্ধ, প্রদীপ জ্বলছে, মানে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি করেছে। এবং এখানে রয়েছে পাদুকা, দেখতে পাচ্ছেন। মন্দিরের পেছন দিকটা বড্ড বেশি সুন্দর। এখানে সুন্দর করে স্টেডিয়াম করা রয়েছে এবং সবুজ ঘাস রয়েছে, খুব সুন্দর করে রাস্তা বাঁধানো রয়েছে, যেখানে মানুষ এসেছেন, ঘুরছেন, এবং তারা অনেকে ফটো সেশনও করছেন এবং একই সাথে খুব সুন্দর একটা সময় কাটাচ্ছেন এই মন্দির চত্বরে। একটা নতুন শহরে এই জায়গাগুলোকে এক্সপ্লোর করার মধ্যে দিয়েই হয়তো শহরটাকে আরও বেশি করে চেনা যায়। এখন আমরা আসলে এই প্রসেসটার মধ্যে দিয়েই যাচ্ছি। তো আপনাদের জন্য রইল ছোট্ট একটা একবেলার ট্যুর প্ল্যান। এই ধরনের আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো।